মধ্যপ্রাচ্য সংঘাতে দেশের জ্বালানি খাতে অস্থিরতা। 12 কেজি এলপিজিতে 1 লাফে বাড়ল 400 টাকা। নজিরবিহীন দরে ক্রেতার ক্ষোভ। তদারকিতে ব্যর্থতা স্বীকার বিইআরসি। দুর্বিষহ জীবনযাপন করতে হবে, তাইলে তো সব জিনিসের দাম বাড়বে। আমাদের চলাফেরা বা আমাদের জীবনযাপন করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এখানে ভর্তুকি দিয়ে জনগণের জন্য কিছু করা উচিত। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। বটলাররা বেশি নেয় কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব। ফিলিং স্টেশনে কাটছে না সংকট। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। সরকার বলতেছে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পেট্রোল পাম্পে কেন তাহলে সমস্যা? তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাবের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 3 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রীর। ভূমিকম্প সচেতনতায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের চিন্তা সরকারের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। এবং শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। দণ্ডিত পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া পথ দেখছেন না চিফ প্রসিকিউটর।